বাঙালি ভাজা মুগের ডাল, বা যেটাকে আমরা নিরামিষ মুগের ডাল বলি, সেই রেসিপিটি আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। খুব কমন একটি বাঙালি রেসিপি, আমাদের ঘরে ঘরে হয়। এখন এই ডালটি বানানোর জন্য নর্মালি আমরা প্রেফার করি বাঙালি বাড়িতে সোনা মুগ ডাল, যেটা সাধারণ মুগ ডালেরই একটা সুপিরিয়ার ভ্যারাইটি। একটু ছোটো সাইজে হয় এবং খুব সুন্দর একটা গন্ধ, নাটি অ্যারোমা যেটাকে বলে থাকে। এই সোনা মুগ ডাল ব্যবহার করে আমরা এই ডালটি বানাই। দেখা যাক কী করে বানানো হয় ডালটি। আমি এখানে 150 গ্রাম সোনা মুগ ডালকে ড্রাই রোস্ট করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের বদলে এক্ষেত্রে ননস্টিক প্যানও ব্যবহার করতে পারেন। মোটামুটি 2-3 মিনিট সময় লাগবে। এই সময় ডালের মধ্যে থেকে ভাজতে থাকলে একটা খুব সুন্দর ভাজা গন্ধ আসবে, কিন্তু দেখতে হবে ডাল যাতে পুড়ে না যায়। এবার ভাজা হয়ে গেলে এই ডালটিকে জলের তলায় ভালো করে বেশ কয়েকবার ধুয়ে ডালের যে নোংরা থাকে সেটা ফেলে দিতে হবে। এবং এরপর আমি যেটা করেছি, ডালটিকে একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। ডালকে বেশ কয়েকবার ধুতে হয়, না ধুলে ডালের মধ্যেকার যে নোংরা থাকে, একটা স্বাদ, যতক্ষণ দেখবেন যে ডাল থেকে সাদা জল বেরোচ্ছে ততক্ষণ অব্দি ডালটাকে ধোয়াটা খুব দরকার। যাই হোক, এবার এই ডালটিকে একটি প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হচ্ছে। এর মধ্যে আমি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ আর 2 কাপ জল দিয়ে প্রেশার কুকারে ডালটিকে সিদ্ধ করে নেব। 3 বার প্রেশার রিলিজ করা, অর্থাৎ 3টে হুইসেল দেওয়া অবধি সিদ্ধ করতে হবে। যদি প্রেশার কুকার ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে একটা অন্য পাত্রের মধ্যে জল দিয়েও ডালকে ফুটিয়ে নিতে পারেন। মোটামুটি 20 মিনিট মতো সেক্ষেত্রে সময় লাগবে কম আছে। সেক্ষেত্রে মাঝে মাঝে জল দিতে হবে। আমি প্রেশার কুকারই প্রেফার করি ডাল সিদ্ধ করার জন্য। এতে যেটা হয়, আমার যেটা গ্যাসের খরচ সেটা কম হয়। তো দেখুন, প্রেশার কুকারের মধ্যে ডাল, নুন, হলুদ একসঙ্গে দিয়ে 3টে হুইসেল দেওয়া অবধি আমি ফুটিয়ে নিচ্ছি। এবার ডালটা যতক্ষণে ফুটবে আমি বাকি কাজটুকু করে নেব। প্রেশার কুকার কিন্তু প্রেশার কমপ্লিটলি ড্রপ হওয়ার আগে খুলবেন না। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। 4টের জায়গায় একটু কম কাঁচা লঙ্কাও দিতে পারেন বা একটু বেশিও দিতে পারেন। 2টো ছোটো সাইজের টমেটো নিয়েছি। যদি বড় টমেটো হয় তাহলে একটা নেবেন। রাফলি চপ করে নেওয়া হচ্ছে। টমেটো কিন্তু অপশনাল, অনেক সময় এই ডালের মধ্যে টমেটো দেওয়া হয় না। আমার ভালো লাগে, কারণ ফ্লেভারটা খুব এক্ষেত্রে ব্যালেন্স হয়। এবার আমি যেটা করছি, একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তার মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি। তেজপাতাগুলোকে ছিঁড়ে দিলাম। এবার চাইলে শুকনো লঙ্কা একটু বেশিও দিতে পারেন। এটা দিয়ে 1 মিনিটের মতো ভাজতে হবে ফোড়নটাকে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এর মধ্যে এবার আমরা টমেটো দেবো। টমেটো দিয়ে অন্তত 3 মিনিট রান্না করতে হবে। এবার মোটামুটি সেই সময় অবধি, যতক্ষণ অবধি না টমেটোটা আপনার একদম নরম হয়ে আসছে। দেখুন, টমেটো আমার প্রায় নরম নরম হয়ে এসেছে, রান্না হয়ে এসেছে। এক্ষেত্রে টমেটোটা নরমও হবে আর যে কাঁচা গন্ধ আছে সেটাও কেটে যাবে। এর মধ্যে আমরা এবার 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো। এটা দিয়েও আর 1 মিনিট রান্না করতে হবে, যাতে আদারও যে কাঁচা গন্ধটা আছে সেটা একেবারে কেটে যায়। মোটামুটি রান্না যখন হয়ে আসছে, এরপরেতে এর মধ্যে আমরা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আবার বলি, চাইলে একটু বেশি বা কম লঙ্কা দিতেই পারেন। লঙ্কা দিয়ে খুব ভালো করে একবার একটু মিশিয়ে নেবেন। এই সময় দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। এইবারে এই যে জায়গায় এলাম, এখান থেকে আমরা 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন আর 1.5 চা চামচ চিনি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এইবার চিনিটা চাইলে না দিতে পারেন, আর একটু বেশি দিতে পারেন, কম দিতে পারেন। আমাদের বাড়িতে মুগের ডালটা সামান্য মিষ্টি দেওয়া হয়। যাই হোক, এই মশলাগুলোকে দিয়ে আরও 2 মিনিট 3 মিনিট মতো রান্না করতে হবে। যখন রান্না করছেন তখন এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে নেবেন, তাতে যেটা হবে মশলা পুড়ে যাবে না। দেখুন, আমি খুব সামান্য জল দিয়ে রান্না করছি এবং কষতে থাকছি, তাতে করে মশলাগুলো ভালো করে রান্না হয়ে যাবে। মোটামুটি 2-3 মিনিট যখন আমাদের রান্না হয়ে গেল, এই সময়
এতক্ষণে কিন্তু প্রেশার কুকার তার প্রেশার ড্রপ করে দিয়েছে। আমি জাস্ট খুলছি এবার প্রেশার কুকারটা। দেখুন প্রেশার কুকার খোলা হলো, ডাল কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে খুব সাবধানে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। আমি ডাল ট্রান্সফার করে দিলাম। ডালের মধ্যে যা জল আছে, আমার এখানে খুব একটা বেশি জল লাগবে না। ডাল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পরে আরও প্রায় 5 মিনিট রান্না করতে হবে। তো সেইটা যখন করছেন একটু দেখে নেবেন ডালটা সিদ্ধ হলো কিনা। যদি সিদ্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে 5 মিনিটই এনাফ। আর যদি দেখেন যে আর একটু সিদ্ধ করতে হচ্ছে সেক্ষেত্রে আরও 2-3 মিনিট 4 মিনিট রান্না করুন, একটু জল দিয়ে দিন। সবটাই ডিপেন্ড করবে তার ডালের কোয়ালিটির ওপর। তবে আমি যেহেতু সোনামুগ ডাল ব্যবহার করেছি, এখানে আমি যে টাইমিংটা দিয়েছি সেটাই এনাফ। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘি অপশনাল আমি বলবো না, কারণ এই নিরামিষ ডালের মধ্যে ঘিয়ের গন্ধটা অসম্ভব ভালো লাগে। আমাদের ভাজা মুগ ডাল, বাঙালি ভাজা মুগ ডাল যেটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আগেও যেটা বললাম, চাইলে চিনি বাদ দিতে পারেন, টমেটো বাদ দিতে পারেন, কিন্তু সব কিছু দিলে খুব একটা ব্যালেন্স ফ্লেভার আসে। সার্ভিং সাজেশন নিয়ে অ্যাজ সাচ নতুন করে কিছু বলার নেই। আমি ভীষণ ভালোবাসি এটাকে সার্ভ করতে। ঝুরি আলু ভাজা ভাতের সঙ্গে। ঝুরি আলু ভাজার রেসিপিও এখানে দেওয়া আছে, যদি লাগে আপনারা দেখে নেবেন। জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসবো আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন। কমেন্ট বক্সে কথা হবে।